হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডের সেরা ৩০ টি কিবোর্ড শর্টকাট। আপনি যদি একজন মাইক্রোসফট ওয়ার্ড ইউজার হয়ে থাকেন, তাহলে এই ৩০ টি কিবোর্ড শর্টকাট আপনার জন্য। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই আমরা মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করার জন্য একটি কিবোর্ড শর্টকাট ইউজ করব। সেটি হচ্ছে কিবোর্ড থেকে শিফট, কন্ট্রোল, উইন্ডোজ, অল্টা চেপে আমরা যদি ডাব্লু প্রেস করি, তাহলে কিন্তু আমাদের মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন হয়ে গেল। এরপর আমরা এখানে ব্ল্যাংক ডকুমেন্ট নিয়ে নেই। এরপর আমরা এখানে কিছু টেক্সটের কাজ করে দেখাবো। সেজন্য আমরা প্রথমেই কিবোর্ড থেকে সমান RAND লিখে ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এন্টার দেব। দেখেন আমাদের কিছু র‍্যান্ডম টেক্সট এড হয়ে গেছে। আমাদের কাজের ক্ষেত্রে অনেক সময় এই ধরনের টেক্সট প্রয়োজন হয়। আপনাদের প্রয়োজন হলে আপনারা এইভাবে র‍্যান্ডম টেক্সট MS ওয়ার্ডে নিতে পারবেন। এরপর আমরা দেখব লেখাকে বোল্ড করে কিভাবে। সেজন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল B প্রেস করলে দেখেন আমাদের লেখাগুলো বোল্ড হয়ে গেছে। আপনারা চাইলে যেকোনো জায়গায় এরকম সিলেক্ট করে লেখাকে বোল্ড করতে পারবেন। এরপর আমরা দেখব লেখার মাঝখানে কিভাবে আমরা লেখাকে বাঁকা করতে পারি, অর্থাৎ ইটালি করতে পারি। সেজন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল আই প্রেস করলে দেখেন আমাদের লেখা কিন্তু একটু বাঁকা হয়ে গেছে, ইটালি টাইপের হয়ে গেছে। এরপর আমরা দেখব, দেখেন আমরা টাইপোগ্রাফির মধ্যে কিভাবে একটু আন্ডারলাইন দিতে পারি, লেখার নিচে একটু লাইন দিতে পারি। সেজন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ প্রেস করলে দেখেন আমাদের লেখার নিচে একটি লাইন এড হয়ে গেছে। দেখেন আপনারা চাইলে কিন্তু আপনাদের লেখার মাঝখানে যেখানে প্রয়োজন হয় সেখানেই কিন্তু সিলেক্ট করে কন্ট্রোল ইউ দিলেই আপনাদের লেখার নিচে এই ধরনের লাইন চলে আসবে। এরপর আমরা দেখব এই লেখাগুলো আমরা সিলেক্ট করে যদি কন্ট্রোল এল প্রেস করি কিবোর্ড থেকে, দেখেন আমাদের লেখাগুলো কিন্তু বাম দিকে একদম জাস্টিফাই অ্যালাইন হয়ে গেছে। এরপর আমরা দেখব কন্ট্রোল ই দিলে দেখেন আমাদের লেখাগুলো কিন্তু একদম মাঝখানে জাস্টিফাই হয়ে গেছে। মানে ২ সাইড থেকে মাঝখানে আমাদের লেখাগুলা অ্যালাইন হয়ে গেছে। এরপরে যদি আমরা কন্ট্রোল আর দেই, দেখেন আমাদের লেখাগুলো কিন্তু ডাইন দিকে জাস্টিফাই অ্যালাইন হয়ে গেছে। এরপরে আমরা দেখব লেখাকে সমানভাবে জাস্টিফাই করে কিভাবে। সেজন্য আমরা কিবোর্ড থেকে জে প্রেস করব। দেখেন আমাদের লেখাটা একদম সমানভাবে জাস্টিফাই হয়ে গেছে। এই সাইডেও ডাইন সাইডেও সমানভাবে হয়ে গেছে, বাম সাইডেও হয়ে গেছে। কিন্তু লেখাটা দেখতে আমাদের খুব সুন্দর লাগছে। তো আপনারা এইভাবে জাস্টিফাই করে নিতে পারেন। তো এরপরে আমরা দেখব, দেখেন আমাদের এখানে অনেকগুলো টাইপোগ্রাফি আছে। এর মধ্যে থেকে আমরা কোনো একটি লেখাকে, কোনো একটি টাইপোকে আমরা খুঁজে বের করব। তো আমাদের তো এরকম ধরে খুঁজে বের করা বা এতগুলো টাইপোগ্রাফির মধ্যে আমরা খুঁজে পাবো না। সেজন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এফ প্রেস করব। প্রেস করে দেখেন এখানে আমাদের একটি সার্চ অপশন আসছে। এখান থেকে আপনারা আপনাদের যেই কথাগুলো আপনারা খুঁজে বের করতে চান এখান থেকে, সেটা এখানে লিখে দিবেন। তাহলে কিন্তু আপনাদের সেটা এখানে শো করবে। তো আমি একটা লিখি এখানে দেখেন 2, 2 লিখে যদি আমি ইয়ে করি দেখেন, আমাদের এখানে যত জায়গায় 2 লেখা আছে সব কিন্তু এখানে শো করেছে। যেকোনো ডকুমেন্ট এইভাবে আপনারা খুঁজে বের করতে পারেন। এরপর আমরা দেখব এখান থেকে আমরা যদি কোনো একটি টাইপোগ্রাফি চেঞ্জ করতে চাই, তো সেটা কিভাবে চেঞ্জ করব? এখানে তো অনেকগুলো টাইপোগ্রাফি আছে, আমরা খুঁজে কিভাবে বের করব? সেজন্য আমরা কন্ট্রোল এইচ প্রেস করব। এইচ প্রেস করার পরে দেখেন এখানে ফাইন্ড হোয়াট লেখা আছে। এখানে যদি আমরা আমাদের যেই লেখাটা আমরা চেঞ্জ করতে চাই সেই লেখাটা যদি লিখে দেই এখানে, ধরুন 2 এই লেখাটা লিখলাম। এখন এটার রিপ্লেসমেন্টে আমি কি দিব? ধরুন এটার রিপ্লেসমেন্টে আমি আমার নাম লিখে দেই SAYEM সাইম। মানে এখানে 2, এখানে যত জায়গায় 2 আছে তত জায়গায় আমার রিপ্লেস হয়ে আমার নাম সাইম হয়ে যাবে। তো সেজন্য আমরা এখানে এই যে রিপ্লেসে ক্লিক করব। রিপ্লেসে ক্লিক করছি, এখানে দেখেন একটা 2 লেখা শো করেছে। এখন যদি আমি আরেকবার রিপ্লেসে ক্লিক করি, দেখেন এই 2 এর জায়গায় কিন্তু আমার নামটি সাইম হয়ে গেছে। আবার এখানে একটি 2 আছে। এখানে যদি আবার আমি এখানে রিপ্লেস ক্লিক করি, দেখেন এখানেও কিন্তু আমার চেঞ্জ হয়ে আমার সাইম লেখাটা চলে আসছে। দেখেন এখানেও কিন্তু 2 আছে। এইভাবে আপনারা যতবার রিপ্লেস দিবেন ততবারই কিন্তু এখানে চেঞ্জ হবে। তো আপনারা কিন্তু এইভাবে আপনাদের রিপ্লেস নাম পরিবর্তন করতে পারেন। এরপর আমরা দেখব কিভাবে আমরা অনেকগুলো পেজ নিয়ে কাজ করলে আমাদের আ পেজগুলো আমরা খুঁজে বের করব সেটা দেখব। এজন্য আমরা কন্ট্রোল জি প্রেস করব। এখানে আসার পর দেখেন গো টু হোয়াট লেখা আছে। এখানে দেখেন আমরা এখানে কিন্তু ৯ টি পেজ নিয়ে কাজ করতেছি। এখন আমরা এখান থেকে আমরা কত নম্বর পেজটি আমরা খুঁজে বের করতে চাই। সেজন্য ধরেন আমরা ৯ টি এখানে ৯ টি পেজ নিয়ে কাজ করতেছি। এর মধ্যে আমরা ৪ নম্বর পেজটি খুঁজে বের করতে চাই। সেজন্য আমরা ৪ এ ক্লিক করে গো টু দেব। দেখেন আমাদের ৪ নাম্বার পেজে নিয়ে আসছে। এভাবে কিন্তু আপনারা আপনাদের পেজগুলো ফাইন্ড আউট করতে পারেন। এখানে যারা অনেকগুলো পেজ নিয়ে কাজ করেন মাইক্রোসফট ওয়ার্ডে, তাদের কিন্তু এই গো টু হোয়াটটা খুব দরকারি হবে। এরপর আমরা দেখব এরপর আমরা দেখব লিঙ্ক এড করব কিভাবে। যেকোনো লেখার মধ্যে যেকোনো লেখার সাথে আমরা আ লিঙ্ক এড করব কিভাবে। ধরুন আমি এখানে একটি নাম লিখে দেই।
STEM টিম, PROTHER স্টার ব্রাদার্স STUDIO স্টুডিও। ধরুন আমি আমাদের চ্যানেলের নামটি লিখে দিলাম এখানে। এখন আমি চাচ্ছি এখানে আমাদের চ্যানেলের লিঙ্কটা এড করতে। তো সেজন্য এই কন্ট্রোল K প্রেস করব। K প্রেস করার পরে আমি যদি একটু ব্রাউজারে গিয়ে আমার চ্যানেলের লিঙ্কটা আনি। যে আমার চ্যানেলের লিঙ্কটা আমি এখান থেকে নেই। এখান থেকে আমি চ্যানেলের লিঙ্কটা কপি করলাম। কপি করে মিনিমাইজ করে বের হয়ে যায়। এখানে আমি এই যে অ্যাড্রেসে এসে আমি যদি কন্ট্রোল V দিয়ে পেস্ট করি, এখন যদি আমি ওকে দেই, এখান থেকে ওকে দিয়ে বের হয়ে যাই, দেখেন আমাদের এখানে কিন্তু একটি লিঙ্ক আকার হয়ে গেছে। এখন ফাইলটা যদি কাউকে পিডিএফ করে পাঠাই, সে কিন্তু এখানে ক্লিক করে আমাদের ওই লিঙ্কে চলে যেতে পারবে। তো আপনারাও কিন্তু আপনাদের যেকোনো কথা, যেকোনো টাইপোগ্রাফির সাথে এইভাবে লিঙ্ক এড করতে পারেন। এরপর আমরা দেখব কিভাবে আমরা একটি নতুন ফাইল ওপেন করব। সেজন্য কিবোর্ড থেকে কন্ট্রোল O প্রেস করলে ওপেন থেকে আমরা যেকোনো ফাইল এখান থেকে ওপেন করতে পারবো। এবং এই যে কম্পিউটার থেকে ব্রাউজ থেকে আমরা যেকোনো ফাইল ওপেন করতে ওপেন করতে পারবো। এরপর আমরা দেখব নিউ ডকুমেন্ট নেওয়ার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল N প্রেস করলে দেখেন আমাদের নিউ একটি ডকুমেন্ট অ্যাড হয়েছে। হয়ে গেছে দেখেন। এখানে কিন্তু আমাদের আগেরটা এখানে, এখন নতুন ডকুমেন্ট আবার এখানে। এখান থেকে আমরা প্রিন্ট করব কিভাবে? সেজন্য কিবোর্ড থেকে কন্ট্রোল P প্রেস করব। দেখেন কন্ট্রোল P প্রেস করলে কিন্তু আমাদের প্রিন্টের অপশন চলে আসছে। এরপর আমরা দেখব আমরা এখানে কাজ করতেছি, কোনো কিছু আমাদের ভুল হয়ে গেলে আমরা কিভাবে ব্যাকে চলে যাব। সেজন্য আমরা কন্ট্রোল Z দিব। দেখেন আমাদের এই লেখাগুলো চলে গেল। এরপর আমরা দেখব কিভাবে ইনস্ট্যান্ট বুলেট পয়েন্ট অ্যাড করতে পারি। সেজন্য কন্ট্রোল শিফট L প্রেস করলে আমাদের এই যে দেখেন বুলেট পয়েন্ট অ্যাড হচ্ছে। এরপর যদি আমরা টাইপ করি SAYEMSIMIRZ মির্জা, দেখেন এরপরে আমরা টাইপ করলে কিন্তু আমাদের যত এন্টার দেব, দেখেন আমাদের কিন্তু বুলেট পয়েন্টগুলো অ্যাড হচ্ছে। এইভাবে কিন্তু আপনারা বুলেট পয়েন্টগুলো অ্যাড করতে পারেন কিবোর্ড শর্টকাটের মাধ্যমে। এরপর আমরা দেখব কিভাবে নতুন একটি পেজ নিতে পারি। সেজন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার প্রেস করলে দেখেন আমরা যতবার এন্টার প্রেস করব, কন্ট্রোল এন্টার, ততই কিন্তু আমাদের এখানে পেজ একটার পর একটা হচ্ছে। দেখেন কন্ট্রোল এন্টার প্রেস করলে কিন্তু আমাদের নতুন পেজ অ্যাড হবে। এরপর আমরা এখানে আসি। দেখেন এখানে আমাদের অনেকগুলো টাইপোগ্রাফি আছে। এর মধ্যে এগুলো আমরা যদি সিলেক্ট করতে চাই, দেখেন এইভাবে আমাদের সিলেক্ট করা কিন্তু অনেক কষ্টসাধ্য বা অনেক সময়ের ব্যাপার। এইগুলো সব আমরা একসাথে সিলেক্ট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল A প্রেস করলে দেখেন আমাদের সবগুলো লেখা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন কিন্তু আপনারা এখান থেকে চাইলে ফন্ট চেঞ্জ করতে পারেন। এখান থেকে ফন্টের সাইজ চেঞ্জ করতে পারেন, কালার চেঞ্জ করতে পারেন খুব সহজে। এরপর আমরা দেখব টাইপোগ্রাফির মধ্যে কোনো লেখা যদি আমরা বড় করতে চাই, সেটা কিভাবে করব কিবোর্ড শর্টকাটের মাধ্যমে। শিফট এবং কন্ট্রোল প্রেস করে আপনারা লেস দেন গ্রেটার দেন প্রেস করলে আপনাদের লেখা বড় হবে এবং ছোট হবে। এরপর আমরা আরেকটি বিষয় দেখব কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কিভাবে আমরা দ্রুত লাইন অ্যাড করতে পারি। সেজন্য আমরা দেখেন মাইনাস এন্টার দিলে দেখেন আমাদের চিকন একটি লাইন হচ্ছে। এরপর যদি আমরা সমান দিয়ে ৩টি সমান এবং এটা দেই, দেখেন আমাদের ডবল লাইন ক্লিক হচ্ছে। এরপরে যদি আমরা কিবোর্ড থেকে হ্যাশ দেই, ৩টা হ্যাশ দিয়ে এন্টার দিলে দেখেন আমাদের 3 লাইন হচ্ছে। এরপরে যদি আমরা এখান থেকে আমরা ৩টা স্টার বাটন দিয়ে এন্টার দিই, দেখেন আমাদের লাইনগুলো কিন্তু একটু ডট আকারে হচ্ছে। এভাবে কিন্তু আপনারা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে লাইন এড করতে পারেন। এখন আরেকটি কিবোর্ড শর্টকাট আপনাদেরকে দেখাবো। সেটি হচ্ছে শিফট অল্টার ডি প্রেস করলে দেখেন আপনাদের বর্তমান ডেট দেখাচ্ছে। এবং কিবোর্ড থেকে যদি আপনারা কন্ট্রোল অল্টার টি প্রেস করেন, দেখেন আপনাদের বর্তমান সময়টা কিন্তু এখানে দেখাচ্ছে। দেখেন আমার এখানে 12টা 59 বাজে। এরপর আমরা দেখাবো লেখাকে বড় হাতের করবেন কিভাবে এবং ছোট হাতের করবেন কিভাবে। এখান থেকে যতটুকু আমরা ছোট বড় করতে চাই সেগুলো সিলেক্ট করে আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এ প্রেস করি, দেখেন এ দিলে আমাদের লেখাগুলো একদম আপার কেস হয়ে গেছে। এবং যদি আমরা আবার এ প্রেস করি, দেখেন আমাদের লেখাগুলো কিন্তু একদম ছোট হাতের হয়ে গেছে। এরপর আমরা দেখব, দেখেন আমরা অনেক সময় লেখাকে এইভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে সিলেক্ট করি। তো এটা না করে আপনারা কিন্তু এভাবে যদি আপনারা শিফট অল্টার প্রেস করে রাইট অ্যারো প্রেস করেন, দেখেন এইভাবে কিন্তু আপনাদের মাউস ছাড়াই লেখা সিলেক্ট করতে পারবেন। এরপর যদি আপনারা শুধু একটা ওয়ার্ড সিলেক্ট করতে চান, সেটা কিভাবে করবেন? সেটা হচ্ছে শিফট ধরে রাইট অ্যারো কি প্রেস করলে দেখেন একটা করে আমাদের ওয়ার্ড কিন্তু সিলেক্ট হচ্ছে। এরপর আমরা দেখব লেখাকে কপি পেস্ট কিভাবে করব। ধরেন আমাদের এই লেখাগুলো কপি করা লাগবে। কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করব। কপি করলে কিন্তু আমাদের লেখাগুলো এখানেও থাকতেছে। এরপর আমরা কিন্তু আরেক জায়গায় এই লেখাগুলো এই যে দেখেন পেস্ট করতে পারতেছি। আমাদের লেখাগুলো কিন্তু আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারি এবং কন্ট্রোল ভি দিয়ে অন্য একটি জায়গায় নিয়ে পেস্ট করতে পারি। এরপরে দেখাবো যে আমরা কিভাবে এই ফাইলগুলো আমরা সেভ করতে পারি। সেজন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করলে দেখেন আমাদের সেভ অপশনটি চলে আসছে। এখান থেকে যদি আমরা
কম্পিউটার সিলেক্ট থাকা অবস্থায় ব্রাউজে ক্লিক করি। ব্রাউজে ক্লিক করলে আমরা যেকোনো একটি ফোল্ডারে আমরা সিলেক্ট করতে পারবো। তো সেভ করার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করলেই আমাদের ফাইলটি সেভ হয়ে যাবে। তো আজকের ভিডিও এখানেই শেষ।